চিটিংবাজি দেশ আর আমাদের পশ্চিমবঙ্গের চিটিংবাজি রাজ্য। বাংলাদেশি মাছ দেখাবো। সকালবেলায় এই মাছগুলো ঢুকছে বাংলাদেশ থেকে, এগুলো পদ্মার ইলিশ। এটা কি দাম যাচ্ছে আজকে? 2000 টাকা কিলো। দেখুন কত বড় মাছ, কি ওয়েট আছে? 1 কিলো 400 গ্রাম ওয়েট রয়েছে, মাত্র 2000 টাকা কিলো। আমার হাতে একদম ফ্রেশ টাটকা মাছ দেখতে পাচ্ছেন। এটা নমস্কার বন্ধুরা, আমি কলকাতার মিলন। এখন রয়েছি কলকাতার সেই বিখ্যাত ফিশ মার্কেটে, পাতিপুকুর ফিশ মার্কেট। তো দেখুন একটি রাজা ইলিশ। দাদা এটা কি রাজা ইলিশ? রাজা ইলিশ। এটাই ক কিলো ওয়েট আছে? এটা 2 কিলো 600। 2 কিলো 600। তো দেখেন বন্ধুরা কত বড়, একটু নিয়ে মাছটা নেব। তো দেখেন বন্ধুরা বিশাল বড় একটি মাছ। তো এই মাছের কত দাম, বাংলাদেশ থেকে ভারতের বাজারে ইলিশ ঢুকলো কিনা, সব কিছুই আজকে। কেমন আছো? ভালো আছি। আমার কাছে করে গেছে আজকে আমাদের যে মাছটা আসার কথা ছিল বাংলাদেশ থেকে, ইলিশ মাছ, সে মাছগুলো আজকে এসছে। পুজো তো চালাতে হবে, অল্প অল্প করে ঢুকছে, অল্প অল্প করে ছাড়ছে, অল্প অল্প করে ঢুকছে, আমরাও দেখছি। তবে আমাদের তো ইন্ডিয়ান মাছের অভাব ছিল না। অভাব ছিল না, অভাব রাখিনি, জোগাড় করে কি নিশ্চয়ই বাঙালি পাতে দিয়েছি। আমি সমর সামন্ত বলছি, গ্যারান্টি নিয়ে বলছি যে কিছু রোজই মাছ পাচ্ছেন। হ্যাঁ, পাতিপুকুর বাজারে, ঠিক আছে। কালকে যদি আসি সেক্ষেত্রে কি পদ্মার মাছ দুটো চারটে দেখা যাবে? দেখা যাবে। দেখছেন কালকে। তো বন্ধুরা, আমরা এত সময় সমরবাবুর সঙ্গে কথা বললাম, ওনার দোকানে দেখুন একদম এটা কোথার মাছ আছে কাকু? এটা এই বাংলার ছোট মাছ, বাংলার ছোট মাছটা রয়েছে। তো দেখুন একদম ফ্রেশ টাটকা। এটা সাইজটা একদম একটু সাইজটা ছোট, কিন্তু মাছ একদম ফ্রেশ মাছ। বাংলাদেশ থেকে যে মাছটি আসার কথা ছিল সেটা কি এসছে? এখনো বাজারে ঢোকে নেই। এই মাছটা আমাদের বাংলাদেশ করি না দেশ বাংলাদেশ। আমরা। বাংলাদেশ থেকে ইলিশ মাছ কি হয় জানো? হ্যাঁ, এই কথা শোনার জন্য তো সবাই চেষ্টা করে। বাংলাদেশের এই ইলিশের পেটি এরকম দেখতে হয়, সাদা রঙের পেটি, ঠিক আছে। ওর মধ্যে আমাদের এখানকার সবচেয়ে নোংরা জঘন্যতম মাছ এই বোম্বের মাছ, ওর মধ্যে মেশানো থাকে। ধরো 20 পিস মাছ থাকে, তারপরে 7 পিস আমাদের বোম্বের মাছ, বার্মার মাছ জঘন্য থাকে। মানে ওরা আমাদের মাছ বাংলাদেশ বিক্রি করছে। এই বছর ওখানকার প্রধানমন্ত্রী নেই, পাল্টে গেছে, সরু লাইন করতে পারিনি, তাই দেরি হচ্ছে। আর কি বুঝে বলার আছে? আমাদের সরু লাইন করতে যদি তাড়াতাড়ি করতে হলে আমার বাংলাদেশের কর্পোরেটটা দেখতে পারতো। টাইম লাগছে, তবে আসবে। সরু লাইন হয়ে গেছে। আমাদের এখানকার সরকার, ওদের সরকার সরু লাইন করে ফেলেছে, এবার ঢুকে বাংলাদেশ একটা চিটিংবাজি দেশ আর আমাদের পশ্চিমবঙ্গের চিটিংবাজি রাজ্য। তো শুনলেন বন্ধুরা, লাইন হয়ে ঢুকবে, তাড়াতাড়ি ঢুকে যাবে। এখানে দেখাও। এটা হলো আমাদের দেশেরই মাছ, নাম হলো পারাদ্বীপ, উড়িষ্যার পারাদ্বীপ, যেটা আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে বেস্ট একটা সেন্টার, যেটা ইলিশ মাছের জন্য। এই মাছ যদি একবার খাও, বাংলাদেশের মাছ খেতে ইচ্ছা করবে। একদম বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান মাছ স্যার যেটা বললো, পারাদ্বীপের মাছ, পারাদ্বীপ বাংলাদেশ আমরাও বেছি। ঢুকলে আমাদের পার্টি আছে, বাংলাদেশের মধ্যে চিটিংবাজ দেশ আরেকটা নেই। আর ওই মাছগুলো পাঠায় পুরো সরু লাইন করে চিটিংবাজি করে। বার্মার মাছ, বোম্বের মাছ পাইল করা থাকে, ব্যাস। দেখুন বন্ধুরা, বুঝবে আমরা এতদিন যেটা দেখে এসেছি সম্পূর্ণ ভুল। আমাদের ইন্ডিয়ান মাছ নিয়ে বাংলাদেশের লোকরা প্যাকিং করে হোলসেল করে অনলাইনে। ইন্ডিয়ার মাছ বাংলাদেশে প্যাকিং হয়ে সেটা বাংলাদেশে বিক্রি হয়। তো মাছটা আবার একটু দেখাও। স্যারের সঙ্গে কথা বলো ইলিশ মাছ নিয়ে। স্যার, বাংলাদেশের ইলিশ মাছটা কি আজকে এসছে? এগুলো কি বাংলাদেশের মাছ? পারাদ্বীপ। আপনার কাছে আছে? এখনো পেটি খোলেননি, তাই? কালকে থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে? তো বন্ধুরা, আমরা কালকে থেকে অ্যাভেলেবেল পাবো সামান্য কিছু মাছ, সামান্য অল্প কটা 30,000 টন। পেটিতে 25 পিস মাছ থাকলে ওর মধ্যে 6 পিস থাকবে বাংলাদেশ, আর বাদ বাকি থাকবে হলো বার্মার মাছ আর বোম্বের মাছ। এবার যার পাতে পড়বে সে বলে হেভি লেগেছে, যার পাতে পড়বে না, যারা পাইকার আছে মাছের, তাদের দোষ হয়ে যাবে যে চিটিংবাজি করেছে। তা না, চিটিংবাজি ওইখান থেকে করেছে, বার্মাটাই বেশি। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে 30,000 টন মাছ আসার কথা ছিল, সেটা মাত্র 2420 টন মাছ পাঠিয়েছে। তো দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। প্রথমে ওরা বলেছিল মাছ পাঠাবে না, কিন্তু এখন মাছ পাঠাচ্ছে। আর 200 টাকা ইলিশ।
টাকা ফাটাফাট 200 টাকা ইলিশ 200 টাকা ইলিশ। দেখুন বন্ধুরা, ভারতের বাজারে 200 টাকা ইলিশ, 200 টাকা ভাই হোলসেল 200 টাকা ইলিশ দিচ্ছে। 200 টাকা ইলিশ নিয়ে গোপন কিছু ফাঁস হলো। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। ভিডিওটি আমি কাট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।